সবগুলো কবর বানাবো। আমি অনেক করে ভুল করে ফেলছি ওকে প্লিজ ভাইয়া। এই যাবেন পিয়া ওই ঘুম থেকে উঠেছে বড় সারা এগিয়ে ছোট সারা ও উঠে ওটার দিকে একটু খেয়াল রাখতে পারিস না। শরীর ঠিক আছে বাবা? হ্যাঁ বাবা। জানো বাবা আজকে কি একটু অফিসে আসবেন? আমি অফিসে কেন? মিঠাপুকুর প্রজেক্ট তো ওর মিটিং আপনি থাকলে ভালো হতো। ওটা তুমি পাবে, তোমাকে 10 বছর ধরে যে জিনিসটা শিখিয়েছে সেটা তুমি কেমন সুন্দরভাবে কন্ট্রোল করতে পারো। বাবা মিঠাপুকুর প্রজেক্ট 1000 কোটি টাকার প্রজেক্ট, আপনার পরামর্শ আমাদের কাজে লাগতো। আমি সম্পূর্ণ কনফিডেন্স সুন্দরভাবেই তুলতে পারবে। তাই না বাবা? জোনায়েদ তোমাকে কিন্তু এখন দায়িত্ব নিতে হবে। তোমার ছোটটা কোথায় খায় কি করে সবকিছু তোমাকে পুরোপুরি রাখতে হবে, একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে। বাবা একদম টেনশন, আমি সময় মতো ওকে ঠিকই কাজে লাগিয়ে দেবো। আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই গুড মর্নিং সব। এই যে উনি আসছে অন্য রুমে যা, বাবা এখানে বসে আছে। ও শিট। তোরা না বললে ও রুমে ঘুমাচ্ছে। গুড মর্নিং। বাবা চা ও ইম্পর্টেন্ট কথা হচ্ছে কার্ড আছে না, কার্ডটা না ব্যাংক নিচ্ছে না কেন জানো? টাকা দাও তো, ভেরি আর্জেন্ট। তোমার ভাবিকে কি তোমার এটিএম মেশিন মনে হয় যে যখন ঝাঁকা দেবো টাকা পড়বে? তুমি দাঁড়াও, টাকা আমি আনছি প্লিজ। আর বাবার সামনে যেও না। দেখি এই নাও তোমার 1 লাখ টাকা। কিভাবে? এখন বলো এত সকাল সকাল এই টাকা নিয়ে কই যাচ্ছ? বৌমা এই বিষয়ে আপনার সাথে একটু কথা ছিল। বলেন। আমি ওই মিঠাপুকুর প্রজেক্ট নিয়ে একটু কথা বলতে চাই। সাউন্ডস গুড। নিয়ে আপনার কি কাজ? প্রজেক্টের টেন্ডার ড্রপ করতে চাই। আই অ্যাপ্রিশিয়েট ইট। কিওর এত বড় প্রজেক্ট আপনি ডিল করতে পারবেন? Obviously, and in fact, it is out of my business. ও কুড ইউ থিংক ইটস অনলি ইওর বিজনেস? শুনুন, আপনি এই কোম্পানির জিএম ছিলেন একসময়, অনেক ভালো কাজ করেছেন, অনেক ক্ষতিও করেছেন, তারপর এখান থেকে চলে গিয়ে বিজনেস দাঁড় করিয়েছেন। আমরা কিছু উল্টো আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। ফার্দার এসব বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসবেন। সোনিয়া, ওনাকে যাবার রাস্তাটা দেখিয়ে দাও। হাই, দিস ফর ইউ। What is this? ইটস এ গিফট। আমি কি তোমার কাছে নেকলেস চাইছি? কেন, ভালো লাগে নাই? ভালো লাগে নাই? দরকার নেই। ঠিক আছে, বিদে এত কিছু সব কি সব পছন্দ। শুনি কি নাম তোমার? স্যার রাজু। কি করছো? এত লজ্জা পাচ্ছ কেন? না এটা তোমার ওকে দিও। কি করতেছো এগুলো? তো পছন্দ হয়নি এই জন্য ওকে দিয়ে দিছি। তুমি 3 দিন মেন্টালি ডিরেইলড হয়ে যাচ্ছ, বুঝতেছো তুমি? তুমি কন্ট্রোলে নাই। মিঠাপুর প্রজেক্ট আমাদের কোম্পানির জন্য একটা ড্রিম প্রজেক্ট। পূর্ণ মূল্যে আমি এই প্রজেক্টটা করতে চাই। এই প্রজেক্টটা যদি আমরা রেডি করতে চাই আমাদের অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। ড্যাম কনস্ট্রাকশনের জন্য নদী শাসন বেশ একটা বিষয়। মুহূর্তে যে আমরা বিদেশি কোনো বিশেষজ্ঞ টিম হায়ার করার জন্য আর্থিক সংগতিতে এদের বেশ ঘাটতি রয়েছে। আপনি তো জানেন আমাদের লাস্ট প্রজেক্টে অনেক বড় ধরনের একটা লসও আছে। বিজনেসে ইউ হ্যাভ টু থিঙ্ক হাই। লাভ এবং লস হতেই থাকে, কমন ফেনোমেনন। মিঠাপুর প্রজেক্টটা আমার ড্রিম প্রজেক্ট। এনি কস্ট আমি এটা করতে চাই, যত টাকা লাগুক আই উইল অ্যারেঞ্জ। ইউ গাইস জাস্ট মেক থিংস হ্যাপেন্স। শিওর স্যার। ও যেভাবে দিন দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, বাবা জানতে পারলে ভীষণ কষ্ট হবে। ওকে বোঝাও। অনেক বসেছি, অনেক কথা বলেছি ওর সাথে, কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু রিহাব ছাড়া তো কোনো কিউর দেখছি না আমি ওর। বাবা যদি জানতে পারেন কি হবে ভেবে দেখেছো? ওর অ্যাডিকশনের যে অবস্থা, মনে তো হয় না ট্রিটমেন্ট ছাড়াও কিউর হবে। এখন সারা রাত বসে বসে ভাবলে হবে? জমির আমার বোতল কই? ওগুলো আমি ফেলে দিয়েছি।